তো অনেক দিন পরে আমার হাতে সেই রেডমি এর ফোন। তো রেডমি এর সাথে আমার একটা আলাদা ফিলিংস জুড়ে থাকে। আমার ফার্স্ট স্মার্টফোনই ছিল রেডমি নোট 3 আই মনে হয়, এবার নোট 3 এরকম একটা কিছু একটা স্মার্টফোন ছিল প্রথমবার। তখনকার রেডমির আলাদা মার্কেট ছিল, তো সেই মার্কেট এখন কিন্তু আর নেই। রেডমির নোট সিরিজ কিন্তু একটা আইকনিক সিরিজ। আজকে কথা বলবো পুরো রেডমির লেটেস্ট সিরিজ, রেডমি নোট 15 প্রো লঞ্চ করে দিয়েছে, রেডমি নোট 15 প্রো প্লাস লঞ্চ করে দিয়েছে। এটা কিন্তু হবে রেডমি নোট 15, মানে ছোট ভাই, সব থেকে ছোটটা। তো এই ভিডিওতে এই ফোনের পুরো ডিটেলস রিভিউ নিয়ে আলোচনা করব। তো তোমার ক্ষেত্রে এই ফোনটি কেনা যাবে কিনা, কোন কোন ফিচার্সগুলো তোমাকে টার্গেট করবে, সবকিছু এই ভিডিওতে বুঝতে পেরে যাবে। তো চলো এই ভিডিওটি শুরু করে নেওয়া যাক। আনবক্সিং তো করছি না, ডাইরেক্ট পুরো রিভিউতে বলছি। 2-3 দিন টেস্টিং এর পরে পুরো গেমিং টেস্টিং করেছি, ক্যামেরা টেস্টিং করেছি, সব রেজাল্ট তোমাদের এই ভিডিওতেই দিয়ে দিব। তো প্রথমে দেখে নেবো এই ফোনটির ডিজাইন। এই ফোনটির ডিজাইন দেখলে প্রথমে ফোনটিকে হাতে নিলে মনেই হবে না যে ফোনটা ধরে আছো। ফোনটার ওজন 175 গ্রাম 176 গ্রামের কাছাকাছি হবে। ফোনটি এতটাই হালকা, মানে হাতে ধরলে মনে হবে কোনো মানে ছোট কিপ্যাড সেট ধরে আছো, বা পকেটে তো বুঝতেই পারবে না যে ফোনটি পকেটে আছে কিনা। আর ফোনটির ব্যাগটা কিন্তু পলিকার্বনেট ব্যাগ, ফ্রেমটাও পলিকার্বনেট। তবে সামনে কোন স্ক্রিন প্রোটেকশন দিয়েছে সেটা কোম্পানি থেকে জানায়নি, তবে রিইনফোর্সড গ্লাস বলা হচ্ছে। তো এটা কতটা প্রোটেক্টেড সেটা ইউজ করলে বোঝাবে, তবে কিন্তু মিলিটারি গ্রেডে সার্টিফাইড। তো হাত থেকে পড়ে গেলেও কিন্তু ফোনটা অত বেশি কিছু হবে না। ফোনটিতে IP68 এর ওয়াটার আর ডাস্ট রেসিস্ট্যান্স পেয়ে যাবে, মানে জলের ছিটা থেকে ফোনটা রক্ষা পেয়ে যাবে। ফোনটিতে 7.35 mm এর থিকনেস আছে মোটামুটি। আর ফোনটি কার্ভি ডিজাইন আছে, যদি কারোর কার্ভি ডিসপ্লে অনেকের হয়তো পছন্দ, আর অনেকের হয়তো পছন্দ না, ডিজাইন পার্সোনাল ব্যাপার। তবে কার্ভি ডিজাইনের জন্য ফোনটির গ্রিপটা দারুণ আসবে। এমনি ফোনটি হালকা, তার না রেডমি নোট 14 ক্যামেরা সেটআপটা একটা সাইডে ছিল, একটা সাইড ধরেছিল, কিন্তু রেডমি নোট 15 ক্যামেরা সেটআপটা পুরো মাঝখানে রেখে দিয়েছে। যদিও দুটো ক্যামেরা আছে আর এলইডি ফ্ল্যাশ আছে আর একটা স্টাইলের জন্য দিয়েছে, বাকি সবকিছু ফোনের ডিজাইনের দিক থেকে ঠিকই আছে। এবার বলবো এই ফোনটির ডিসপ্লে নিয়ে। ফোনটিতে 6.7 ইঞ্চি 3D কার্ভড অ্যামোলেড ডিসপ্লে আছে, 120 হার্টজের রিফ্রেশ রেট আছে, পুরো স্মুথ এক্সপিরিয়েন্স পেয়ে যাবে। আর ডিসপ্লেতে মাল্টিমিডিয়া আমি দেখেছি, আউটডোরে বলো ইনডোরে বলো, আমার এক্সপিরিয়েন্স কিন্তু খুবই ভালো। বিশেষ করে আউটডোরে জাস্ট কালারটা দেখো, ইউটিউবে তোমরা 1440pতেও ভিডিও দেখতে পারবে। আর কোয়ালিটি কিন্তু খুব দারুণ। 3600 নিটসের পিক ব্রাইটনেস আছে, তাই আউটডোরে কোনো অসুবিধা হবে না। 1000 নিটসের এইচবিএম আছে, ইনডোরে আউটডোরে কোনো রকমের অসুবিধা হবে না। সূর্যের আলোতেও ভালো ব্রাইটনেস দেখতে পাবে। 120 হার্টসের রিফ্রেশ রেটে স্মুথ এক্সপিরিয়েন্স তো পাবে। তাছাড়া এই ফোনটায় হ্যাপটিক্সটাও আমার ভালো লেগেছে। বাজেট অনুযায়ী হ্যাপটিক্স ঠিকই আছে, ডিসেন্ট হ্যাপটিক্স তোমরা পেয়ে যাবে। এই ফোনটিতে স্টিরিও স্পিকারের সাপোর্ট আছে, ডলবি অ্যাটমসেরও সাপোর্ট আছে। স্পিকারে কিন্তু খুবই লাউড, কোয়ালিটি কিন্তু দারুণ। 300% পর্যন্ত ভলিউম কিন্তু বুস্ট করতে পারবে, তাই সাউন্ড কোয়ালিটি মাল্টিমিডিয়া কোয়ালিটি কিন্তু এই ফোনে ঠিক আছে। আর এই ফোনটিতে কিন্তু অ্যাপ ওপেনিং ক্লোজ ব্যাপকভাবে চলছে, কোনো রকমের অসুবিধা নেই। অ্যাপ ওপেনিং ক্লোজ মাল্টিটাস্কিং এর ক্ষেত্রে কোনো রকমের অসুবিধা হয়নি আমার। এই ফোনটিতে LPDDR4X এর র্যামটাই পেয়ে যাবে, UFS 2.2 এর স্টোরেজটাই পেয়ে যাবে। আর এই ফোনটিতে আমি গেমিং খেলেও দেখেছি, 60 FPS পর্যন্ত এই ফোনটিতে BGMI সাপোর্ট করে। 1 ঘন্টা মতো গেম করেছিলাম। এই ফোনটিতে স্ন্যাপড্রাগনের 6 Gen 3 এর প্রসেসর আছে, যেটা একটু হয়তো পুরনো প্রসেসর, যেই প্রসেসরে তোমরা 6.5 লাখ 7 লাখের আন্তর্জাতিক স্কোর পেয়ে যাবে। তবে গেম খেলার সময় কিন্তু রেডমি তো একটু হালকা হিট হয়, তবে নর্মাল হিট লক্ষ্য করেছি, বেশি হিট হয়নি। হ্যাঁ, 1.5 ঘন্টা 1 ঘন্টার মতো গেমিংয়ে ওই ফোনটি আরামসে চলেছে। তবে কিন্তু ফোনটা গেমিং ফোন নয়। নর্মালি 60 FPS পর্যন্ত BGMI সাপোর্ট করলেও 40-45 FPS এ কিন্তু গড় দিবে তোমাকে। তো গেমিং ফোন নয়, মোটামুটি হালকা ফুলকা গেমিং করতে পারবে এই ফোনটিতে। মাল্টিটাস্কিং এর ডে টু ডে ইউজে কোনো রকমের অসুবিধা হবে না। আর এই ফোনটিতে র্যাম ম্যানেজমেন্ট ভেরি গুড, USB 2.0 পোর্ট দিয়েছে। রেডমি নোট 14 থেকে পারফরমেন্স বুস্ট বলা হয়, 25-30% পর্যন্ত পারফরমেন্স বুস্টিং এই ফোনটিতে পেয়ে যাবে। এই ফোনটি যদি ক্যামেরা নিয়ে বলা হয়, ক্যামেরা মোটামুটি অলরাউন্ডার হিসেবে ধরে রাখো, পুরো হাই কোয়ালিটি ক্যামেরা এক্সপিরিয়েন্স এই ফোনটিতে পাবে না। 108 মেগাপিক্সেলের ক্যামেরা আছে, তার সাথে আছে 8 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড সেন্সার। তো এই বাজেটে আল্ট্রাওয়াইড সেন্সার কিন্তু অনেক ফোন দেয় না, কিন্তু এই রেডমি ফোনটাতে কিন্তু 8 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড সেন্সার দিয়েছে, আর 20 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দিয়েছে। 108 মেগাপিক্সেলের মেন ক্যামেরাতে তোমরা ভালো জুম করতে পারবে, 20x পর্যন্ত ডিজিটাল জুম তোমরা করতে পারবে। তো ফটো কোয়ালিটি কিন্তু খুব দারুণ, আমার ফটো কোয়ালিটি খুব ভালো লেগেছে। 2x পর্যন্ত পোর্ট্রেট সেন্সারে ফটো তুলতে পারবে, পোর্ট্রেট সেন্সারে ফটোগুলো ডিসেন্ট আছে, খুব ভালো এজ ডিটেকশন, গুড কালার অন দা পয়েন্ট আছে। অনেক সময় কিন্তু ন্যাচারাল ফটো এই ফোনটাতে তুলতে পারবে, কিন্তু খুব ভালো কোয়ালিটিতে ক্যামেরা এক্সপিরিয়েন্স আমি পেয়েছি। যেটা রেডমি নোট সিরিজে থাকে সেরকম ভালো এক্সপিরিয়েন্স কিন্তু এই ক্যামেরাটা এই ফোনটিতে ক্যামেরাতে পেয়ে যাবে। অনেকে আমি 25-30 হাজার টাকার ফোনের সাথেও এই ফোনে কম্পেয়ার করলেও কিছু কিছু ক্ষেত্রে ক্যামেরা ফটোগুলো কিন্তু ভালো টক্কর দিতে পারবে। আর এই ফোনটিতে ভিডিও রেকর্ডিং এর যদি বলতে হয়, তাহলে ব্যাক ক্যামেরাতে 4K ভিডিও রেকর্ডিং করতে পারবে, আর সেলফিতে কিন্তু 4K সাপোর্ট নেই, 1080pতে ভিডিও রেকর্ডিং করতে পারবে। তার কোয়ালিটি তোমাদের দেখে দিচ্ছি, এটা যেটা দেখতে পাচ্ছ ক্যামেরাতে 4K 30 fps ব্যাক ক্যামেরা। এটা একটু নাচ, একটু পাটা উঠা ছুট, একটু ছুট। OIS নেই ততটা, ঠিকই আছে, ওকে টাইপের। 1080p 30 fps এর রেডমি নোট 15 এটা ভিডিও রেকর্ডিং হচ্ছে সেলফিতে। জাস্ট লাইট কন্ট্রোলটা দেখো, আমি রোদ থেকে ছায়াতে যাচ্ছি, কন্ট্রোল ঠিকই আছে।
হ্যাঁ লাইটে ঠিকই আছে, ওকে ওকে কর। ফোনটি কিন্তু ক্যামেরা অন দা পয়েন্ট আছে, মানে ফোনটির ডিটেলিং কিন্তু ক্যামেরাতে খুব ভালো। আমার তো ভালো লেগেছে এই বাজেটের ক্যামেরাগুলো। তো ক্যামেরাতে কিন্তু ডিটেলিং ঠিকই আছে, সেলফিতে বলো বা ব্যাক ক্যামেরাতে বলো, ক্যামেরা ডিটেলিং কিন্তু পারফেক্ট আছে। এতে তোমাদের 45 ওয়াটের ফাস্ট চার্জিং পেয়ে যাবে, যদিও এটা নর্মাল 5520 mAh এর ব্যাটারি। বর্তমান দিনে হয়তো একটু ডাউনগ্রেড মনে হবে, কিন্তু এই ফোনটিতে একদিনের ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবে। এই ফোনটিতে হাইপার ওএস এর সাপোর্ট আছে, হাইপার ওএস 2.0 আপডেট আছে। আর আউট অফ দ্য বক্স কিন্তু অ্যান্ড্রয়েডে 15 আপডেট আছে, যদিও কোম্পানি থেকে বলেছে 4 বছরের মেজর আপডেট পেয়ে যাবে, 6 বছরের সিকিউরিটি আপডেট পেয়ে যাবে। তো সেটার ক্ষেত্রে তোমাদের অ্যান্ড্রয়েড 16 আপডেট কিছুদিনের মধ্যে পেয়ে যাবে, আপডেট নিয়ে কোনো চিন্তা নেই। তবে প্রি ইনস্টল অ্যাপ অনেক পেয়ে যাবে, প্রি ইনস্টল অ্যাপ অনেক আছে। হাইব্রিড সিম স্লট আছে, তো একটা সিম কার্ড, একটা মেমোরি কার্ড বা দুটো সিম কার্ড ইউজ করতে পারবে। ব্লুটুথ 5.1 এর আপডেট দিয়েছে, আর 5.3 বা 4 দিলে হয়তো বেটার হতো। আর এই ফোনটিতে কিন্তু আইআর ব্লাস্টার আছে, রেডমি ফোনে আইআর ব্লাস্টার থাকে। 15টা মতো 5G ব্যান্ড আছে, যেগুলো ভারতে 5G আরামসে চলবে। আর প্রসেসরটা কিন্তু 4 ন্যানোমিটার বেস্ট প্রসেসর। আর ফোনটিতে দুটি ভেরিয়েন্টে ভারতীয় মার্কেটে লঞ্চ করেছে, যেটা 8GB 128GB, আর একটা হচ্ছে 8GB 256GB। তো এটি 21,000 22,000 বাজেটের ক্ষেত্রে এই ফোনগুলো ঠিক আছে। মোটামুটি অফার অ্যাপ্লাই করলে হয়তো 20,000-এর নিচেও চলে আসবে। আর এরকম দারুণ দারুণ অফার পাওয়ার জন্য তোমরা রেখা টেলিকমে যোগাযোগ করতে পারো। ফোনটা হাতে নিয়ে লাইভ এক্সপিরিয়েন্সও করতে পারবে, আর ফোনটি পছন্দ হলে কিনতেও পারবে। বেস্ট ডিল পেয়ে যাবে, বেস্ট ডিসকাউন্ট পেয়ে যাবে অন্য সব জায়গা থেকে। তো সেখানে রেখা টেলিকমে গিয়ে অবশ্যই ফোনটাকে চেক আউট করে নাও, তারপর পছন্দ হলে ফোনটাকে কিনে নাও। আশা করি ফোনটা পছন্দ হবে। এই ফোনটিতে অনেক কিছু বেটার দিয়েছে, যেরকম ক্যামেরা মোটামুটি এভারেজ অলরাউন্ডার ফোন হিসেবে 20-22 হাজার টাকা বাজেটের মধ্যে এই ফোনটি ঠিকই আছে। যারা রেডমি ফোন পছন্দ করো, রেডমি কোম্পানিকে বিশ্বাস করো, তারা কিন্তু এই ফোনটিকে চেক আউট করতে পারো। কিছুটা আপগ্রেড, কিছুটা স্পেশাল। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে সমস্ত বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর এই চ্যানেলে পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে রাখবে। তো দেখা হবে তাহলে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবে, খুশি থাকবে, টাটা।